বাবা চিরু, এই মৃতদেহের উপর ক্রসের চিহ্ন দেখে কবর দাও মাইসান। কেন কেন ফাদার? এরকম না করলে মরে যাওয়া লোকের আত্মা প্রেতাত্মা জম্বিতে পরিণত হওয়ার সম্ভাবনা আছে মাইসান। আমি আত্মা জানি, প্রতাত্মা জানি, কিন্তু এই জম্বি আবার কি জিনিস ফাদার? একেবারে নতুন বাবা। কেএফসি ম্যাকডোনাল্ডের মতো বিদেশ থেকে ইম্পোর্ট হয়েছে বাবা। একে ইংরেজিতে জম্বি বলে। ও, ভূত আলাদা হয়, মানুষের ভূতে ধরা আলাদা ব্যাপার, একেবারে আলাদা। মরার ভূতে ধরা আলাদা হয়, কিন্তু কবর থেকে সরাসরি বেরিয়ে যে ভূত বেরিয়ে আসে তাকে জম্বি বলে। আচ্ছা, এই জম্বি কি করে আসে? মানুষের নিজের অসম্পূর্ণ ইচ্ছা পূরণ করার জন্য ভূত হয়ে আসে। ভূত হয়েও যখন এর ইচ্ছা পূরণ হয় না, তখনও জম্বি হয়ে যায়। এদের ব্যাপারে যদি জানতে চাও পরে কখনো আমার সঙ্গে দেখা করো, এখন দেরি হয়ে গেছে। চলো কফিনকে মাটি চাপা। এক মিনিট ফাদার। হ্যাঁ, ওয়ান ফটো প্লিজ। এখানেও পোজ মারবে? থ্যাংক ইউ ফাদার। সবার আগে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। আর আজকের দিনে আমার খুবই আনন্দ হচ্ছে। আর আজ আমরা সেলিব্রেট করব, কারণ আজকের দিনে আমাদের জন্য একটা শুভ দিন। আমরা হেভেন ট্রাভেল শুরু করতেই খুব কম দিনের মধ্যে 100 মরা কবর দিয়েছি। যদি আপনাদের সহযোগিতা পাই তাহলে আমরা প্রত্যেক দিন 100 মরা কবর দেব। হ্যাঁ, আর তার থেকেও বেশি আমরা প্রত্যেক দিন লক্ষ মরা, তার থেকেও বেশি প্রচুর পরিমাণে সম্বর রোড থেকে সোজা স্বর্গে পাঠিয়ে দেবার চেষ্টাও করব। এটা আমার অঙ্গীকার আপনাদের কাছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই হাততালি দিন। হ্যাঁ, সুইট 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 নিন ফাদার, এই নিন সুইট নিন। হ্যাঁ বাবা, ওই ভগবান আমাকে সুগারের রোগী বানিয়েছে। তাহলে আপনাকে খেতে হবে বাবা। এই বাক্স আমার বাড়িতে পৌঁছে দিও। রোগ ধরেছে কিন্তু লোভ যায়নি। হ্যাঁ, মিষ্টি নিন। এবার ব্যালেন্স পেমেন্ট। কিসের ব্যালেন্স পেমেন্ট? এই আমি ইলিয়ারাজার লাইভ মিউজিক চেয়েছিলাম। হ্যাঁ, টেপ রেকর্ডার বাজিয়ে দিয়েছো তুমি। কি দিয়েছি? আরে এতেও ইলিয়ারাজার মিউজিক চাই আপনার? আরে মিউজিক চাই না ইমোশন চাই, ঠিক করে বলুন তো। আমার চোখ ছাড়া এখানে যারা আছে কারো চোখে জল দেখতে পাচ্ছ তুমি? বাবা, আপনার স্ত্রীর মৃত্যুতে অন্যের চোখে জল আসাটা ভালো দেখায় কি বলুন তো? হ্যাঁ, এই যে পেমেন্ট। কোনো ডিসকাউন্ট দেবে না? আপনি বললে তখন নিশ্চয়ই দাদা। হ্যাঁ, তোল না, রিসিভ কর। হ্যালো, ওয়েলকাম টু হেভেন ট্রাভেলস। কে মারা গেছে দাদা? কেউ মারা যায়নি। কেউ মনে নেই যখন ফোনটা কেন করেছেন ভাই? আরে ভাই সাহেব, আমি এখনো অ্যাডভান্স বুকিং করা শুরু করিনি। না দাদা, ঠাকুমা মারা যাবেন। আচ্ছা, ওই অফারটা এখনো চলছে না, 1+1 এর অফার, যেটা আপনি চালু করেছিলেন। হ্যাঁ, ওই অফারটার বাজেট কত? 1+1 এর অফার? আরে সে তো গত মাসেই শেষ হয়ে গেছে। হ্যাঁ, তাই নাকি? একটা কাজ করুন, আপনি সামনের মাসে ঠাকুমাকে নিয়ে আসুন। একটা নতুন প্ল্যানের ব্যাপারে ভাবছি। 2+1 only for you, only you know, কফিন ফ্রি, খুব ভালো হবে। আরে এরকম করলে কি করে হবে? উনি আজকালের মধ্যেই মারা যাবেন। তাহলে আমি কি করে? আচ্ছা, এর জন্য একটা অফার আছে। মানে আপনার কাছে ওনার অনেক সম্পত্তি আছে তো? আগে অনেক আছে। আরে চিন্তা করবেন না, একটা হাসপাতাল আছে, সেখানে আপনার জানাশোনা তো থাকবে। ওখানে গেলেই আপনার প্ল্যান সাকসেস হয়ে যাবে। সুপার আইডিয়া দাদা, পরে কথা বলছি। থ্যাংক ইউ। রোজ যদি এমন কাস্টমার আসে না, আমার ব্যবসা একেবারে দাঁড়িয়ে যাবে রে। দাদা, এত ফটো দিয়ে কি হবে? আরে নিতে থাক না। আমাদের হেভেন ট্রাভেলস যখন টপ মোস্ট পজিশনে পৌঁছে যাবে, তখন এই নোবেল প্রাইজ, এই অস্কার, এইসব আমরাই তো পাবো রে। আর যখন বসে বসে বই লিখবো, তখন প্রুফ দেখার দরকারও পড়বে না রে। কিছু বুঝতে পারলি তুই শুধু ফটো নে, ফটো, অটোবায়োগ্রাফি। হ্যাঁ, এই নাও। স্যার, চেঞ্জ নিয়ে যান। আমার জীবন তো এমনিতেও চেঞ্জ হয়ে গেছে, এখন এটা নিয়ে কি করব? তুমি রেখে দাও। দাদা এক সেকেন্ড দাঁড়ান না। এদিকে কি হয়েছে? আপনি টেনশনে আছেন নাকি? তাতে তোর কি? এটা সোনার চেন, তাই না? হ্যাঁ, সোনার। তাতে? এই সোনার চেনটা আমায় দাও না। তুমি চেনটা দাও, টেনশন দূর হয়ে যাবে। এইভাবেও ভিক্ষা চায় নাকি? এই চেনের থেকেও ভালো জিনিস আমি তোমাকে দিতে পারি, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। আরে ভাই, যদি আজ না মরে বাড়ি চলে যাই না, তাহলে আমার বউ আমাকে এমনিতেও মেরে ফেলবে। আমি মরার পর এই সব তোর। ডিল ওকে দাদা? চল। আরে ধাক্কা মারছিস? আমি করবো। তোর কি এসব ঠাট্টা মনে হচ্ছে? একটা চান্স দাও না দাদা। এই গাড়ির নিচেই চাপা পড়ে মরবো। আরে বেটা, তুই মিস করলি। আরে পাগল, ধাক্কা দিলি কেন? তুমি বাসের নিচে আসবে? মাতাল কোথাকার।
এইবার তুমি মরবে। আরে ছাড় 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 বলছি, আরে ছাড়। আরে দূর দূর, সবাইকে আমার গাড়ির নিচে এসেই মরবে নাকি? এই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? মাথা খারাপ হয়ে গেছে তোর? সরি, ভুল হয়ে গেছে। এই তুই তেজা। বাবা, চিরু, আরে তুই এখানে কি করছিস? তুমি এখনো মরনি? দাঁড়া না ভাই, কথা বলছি তো। এই, এটা আবার কে? ভুল সময়ে ধাক্কা মারার লোক। আরে হচ্ছেটা কি বলতো? কি আমার হলো তোর? চেন। এটা ধর, এই নে। না, গলায় পরিয়ে দাও। এই নে ভাই। থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে বাই। আরে তুই ছাড় না, চ চ চ। কি হয়েছে দাদা? আরে আয় না, চিফ ফটোগ্রাফার। ওকে বাই। চুপ। আরে চুপ না, চুপ। আরে চুপ কর না ভাই। আরে তোর হয়েছেটা কি বুঝতে পারছি না আমি। কলেজে তো শর্ট ফিল্মের ব্রহ্মানন্দমের মতো ফিট থাকতিস সবসময়, এখন কি হয়েছে? আরে মুর্দা ঘরে নতুন মরা দেখে জুনিয়র ডাক্তারদের মতো কাঁদছিস কেন? আরে ঠিক আছে, কোথায় থাকিস, কি করিস, পরিস্থিতিতে আছিস, কিন্তু রাস্তায় র্যাম্প ওয়াক করছিলি কেন তুই? র্যাম্প ওয়াক করছিলাম না, মরতে গেছিলাম। আরে দূর দূর। এই তুই না ছোট থেকেই খুব সাদা সিধে। ঠিক বলেছিস, এই কথাটা আমাকে ছোটবেলায় অনেকে বলেছে, কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি। আরে চুপ কর না তুই। দুটো পেগ মারো, তবেই মামলা বোঝা যাবে। দে, 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 দে। ওকে, তখন থেকে আজ পর্যন্ত তোর মধ্যে কোনো পরিবর্তন হয়নি? একদম বদলাসনি তুই? হ্যাঁ, সুইসাইড করতে চাস নাকি তুই? এটা একটা লম্বা গল্প। আচ্ছা, লম্বা গল্প। পুরো বললে লম্বা তো হবেই, শুধু সিম্পল করে বলে দে। গল্প ইলেকট্রিক চুল্লিতে দেওয়া মরার মতো হওয়া চাই, ঢোকা আর ছাই হয়ে হাতে চলে আসবে। স্টার্ট। ঠিক আছে, তোর আমাদের কলেজের দিনগুলো মনে আছে? কলেজের দিন খুব মনে আছে ভাই। কি দিন ছিল, স্পেশালি ওই শিলা ম্যাডাম, ওনার সেই লাল লাল ঠোঁট, ঠোঁটে লাগানো সেই স্ট্রবেরির মতো লিপস্টিক, পাতলা কুঁজোর মতো গলা, কি সুন্দর চওড়া কোমর। যখন আমাদের গলি দিয়ে হেঁটে আসতো ভাই, একদম সানি লিওনের মতো দেখতে ছিল। কি রে, লাইব্রেরিতে ওনার হাতে যখন স্যান্ডেল খেয়েছিলিস তখন সানি দেওল বলেছিলিস মনে আছে, আর এখন সানি লিওনই বলছিস? হ্যাঁ। এই আর কি হচ্ছে কেন? আরে তুই তোর গল্পটা বল না, দেখছি সিরিয়াস ম্যাটার একটা। এই তুই ফটোটা তোল। রাইট, ফ্ল্যাশব্যাকে যাই। হ্যাঁ, ওই যে দিঘির মতো নীল চোখ, চাঁদের মতো সুন্দর মুখ আর গোলাপি গাল। যখন হাসতো তখন মনে হতো যে সেতার বেজে উঠেছে। সৌন্দর্য এতটাই যে চাঁদও লজ্জা পায়। আচ্ছা তুই শুধরাবি না তাই না? মুড খারাপ কি হয়েছে তোর মাথায়? কবিতা ঢুকে পড়লো ওর মধ্যে। এটাই হচ্ছে আমার ক্যারেক্টার ভাই। হ্যাঁ, শুধরাবি না তাই না? তাহলে শোনাই গল্পটা। স্যার, ফ্রেম পুরো সিঙ্গেল কালারে দেখা যাচ্ছে, কোনো বাজেট প্রবলেম নাকি? ফুর্তি হচ্ছে কেন? হ্যাঁ, এই ফুর্তি হচ্ছে কেন? ওরে মরার পকেট থেকে খুচরো চুরি করা পাবলিক, মুখ বন্ধ করে পুরোটা শোন। দ্যাট ইজ কল্ড লাভার্স পয়েন্ট অফ ভিউ। When you are not educated, education must be educated. Watch there. চিনি, ওকে চিনেছিস? কেন চিনবো না? একদম ঠিকঠাক চিনে ফেলেছি। ডিগ্রি তো বেটা পাইনি, 3 বছর পর তোর পিছনে গেছি আর 4 বছর ওর পিছনে গেছি। পড়াশোনা গেছে লাটে আর জীবন একেবারে শেষ। আচ্ছা, ও না বলে দিয়েছে তুই সেই জন্য সুইসাইড করতে যাচ্ছিলি? না রে, হ্যাঁ, আমি ওকে লাভ লেটার দিতে গেছিলাম। সে তাকে আমার মনের কথা বলতে পারিনি, সেই জন্য লাভ লেটার লিখি। বাবু, জন ছেলে রঙিন কাগজে কিছু লিখে সেজে গুজে নিজের বাবাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? আমি জানি বাবা, কিন্তু একটা কথা বলি, কোনো রোগ না হওয়ার পরেও এইরকম কাশিতে আমার শরীর একেবারে ঠিক নেই বাবা। গ্যাস স্টোভ থাকা সত্ত্বেও কাঠ জ্বালিয়ে উনুনে রান্না করা তোর মা, বিয়ের বয়স হয়ে যাওয়া সত্ত্বেও
উদাসী চেহারা নিয়ে কবে বিয়ে হবে রাত দিন সেই কথা ভেবে অপেক্ষা করা তোর বোন সবার সাথে খুশি খুশি ঘুরে বেড়ানোর বয়সে জাতা কল ঘোরানো তোর ভাই। এখন মন দিয়ে শোন বাবা, এইসব জানার পরেও আমার কথা না শুনেও নিজের ইচ্ছায় যেতে চাইলে তুই যা বাবু।